মাদারীপুর শহরের নতুন মাদারীপুর ২ নং ওয়ার্ডে বসতবাড়ির জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে আফরিন ইসলাম ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে এস.এম. সোহাগ কাজীর তথ্য ও ভিডিও চিত্রে। ভুক্তভোগী তরুণী আফরিন ইসলাম জানান, তার বাবা প্রবাসে থাকার পর দেশে আসার পরে মিথ্যা মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়। এই সুযোগে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী আত্মীয়রা তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আফরিনের প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাথারি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী হামলায় জড়িতরা হলেন টিটু হাওলাদার, সোহেল হাওলাদার, হাসান মুন্সি, মিরাজ হাওলাদার ও হানিফ চৌকিদার। আফরিন ইসলামের দাবি, হামলাকারীরা লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করে। মেয়ের চিৎকারে তার মা বাধা দিতে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয়। আমি আফরিন ইসলাম তরুণী, আমার বাবার নাম যাচ্ছ হাওলাদার, আমাদের বাড়ি হচ্ছে নতুন মাদারীপুর ২ নং ওয়ার্ড। আমার চাচা টিটু হাওলাদার বিএমপির প্রভাব খাটায় আমাদের বাড়ির থেকে উচ্ছেদ করে। সে আমাকে ২বার মারে, এর আগেও একবার মারছে, এবারও মারছে। আমার আম্মুকে মারে, আমাদের বাড়ি থেকে বের করার জন্য তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে। শাহিনুর, বাড়ি হচ্ছে নতুন মাদারীপুর। আমার স্বামীর নাম হলো যাচ্ছ হাওলাদার। আমরা থাকি, আমাদের হলো বিতাড়িত করার জন্য আমার দেবর হচ্ছে টিটু হাওলাদার, সোহেল হাওলাদার চাস্ত দেবর, তারপরে হাসান মুন্সি, তারপরে মিরাজ হাওলাদার, কামরুল, এরা হচ্ছে আমাদের তাদের সাথে একত্রে আইসা আমাদের উপরে হামলা নির্যাতনের করছে। এখন চায় আমাদের বাড়ি থেকে বিতাড়িত করার জন্য। কি কারণে তারা চাচ্ছে? তারা চাচ্ছে ওরা চাচ্ছে আমরা জানি বের হয়ে যাই, আমরা জানি না থাকতে পারি। তারা বাড়ি দখলে থাকতে চাইতেছে তারা। এটা কি তার আপনার যে হাজবেন্ডের যৌথ সম্পদ না? হ্যাঁ, যৌথ সম্পদ। বাড়ি বাড়ি সমস্যা আছে, জায়গা জমি তারা নিয়ে গেছে। আমার শাশুড়ি যা জায়গা জমি ছিল ওইটা ধরেই বিভিন্ন সূত্র করে এই ধরনের আচরণ করতেছে। বের করার পরিকল্পনা করছে, এরপর আমাদের মারধর করে আমার জানি বাসার থেকে বের করে দিবে, আর আমাদের বাড়িঘর লুট করার চিন্তা এই ধরনের করতেছে। আমরা এটা সঠিক বিচার চাই। আসলে আমার বাবাকে ভিতরে হ্যাঁ, আইনের আশ্রয় নিতে চাচ্ছি। হ্যাঁ, নিব।